ভাই ধাক্কা দিলেন কেন? সরি ভাই। সরি বলে কি সবকিছু সমাধান হয়ে যায়? সরি ভাই। আবার বলতেছেন আপনি সরি? আপনি চোখ কি আকাশ নিয়ে হাঁটতেছেন? আজব তো ভাই, এরকম করতেছেন কেন? কেমন করতেছি আমি আপনার এরকম সাথে? আচরণ কেন? আপনি ধাক্কা দিলেন, আবার আপনি বলতেন সরি। হ্যাঁ, এখন বলে মার। কি হলো? উনি আপনার কি লাগে? ও আমার ভাই। কি ভাবছেন? না, তেমন কিছু না। কল দেন। কাকে? যার নাম্বার বের করে বসে আছেন তাকে। আজকে ওর সাথে দেখা হয়েছিল। কথা হয়নি? না। সে কথা বলেনি? না। বুঝতে পেরেছি। সাগর ভাই আসলে অনেক জেদি। আমার মনে হয় কি জানেন, উনি আর এখন আপনাকে ভাই হিসেবে ভাবেন না। ভাবে, ভাই হিসেবে ভাবে। বিপদে পড়লেই বুঝে যায় কে আপন কে পর। তখন কেবল রক্তের টানি কথা বলে। বুঝলাম না। আচ্ছা, আমি ওকে কল দিলে কেউ আমার কলটা ধরবে? ধরবে না হয়তো, কিন্তু আপনার কল দেওয়া উচিত। কে ফোন দিছে? তামিম। সেদিন তো বলেছিলেন তামিম ভাই ফোন দিলে ফোন ধরতেন। এখন কি ধরবেন নাকি আমি ধরবো? জানি না। হ্যালো, কেমন আছিস? ভাইয়া আমি দেখি। ও, সাগর নেই? নেন কথা বলেন। আমি কথা বলবো না। ভাইয়াও কথা বলতে চাইছে না। ও ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? জি ভাইয়া ভালো আছি। তোমরা তো আমাদের ভুলেই গিয়েছো। কই ভাইয়া, না তো। না ভুললে তো আমাদেরকে তোমাদের বাসায় দাওয়াত দিতে। দাওয়াত? আচ্ছা শোনো, আমি আসছি তোমাদের বাসায়। আপনি কি ওদের বাসায় যাচ্ছেন? হ্যাঁ, আমি আমার ছোট ভাইয়ের বাসায় যাবো না? রাগারাগি তো হতেই পারে, তাই বলে আমার বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছে না? হ্যাঁ তা তো আছেই। আচ্ছা, আমি ওদের বাসায় গেলে কি আমাকে ঢুকতে দিবে? ও আমার বাসায় কি করতে আসবে? ও আসলে আমি ঢুকতে দিব না। আমি বড় ভাই, আমার সাথে বেয়াদবি করবে না। আর ফোনে কথা না বললেও সামনাসামনি ঠিকই কথা বলবে, তাই না? মোটেও না। যখন আসবে তখন দেখা যাবে আপনি কি করেন। আমি কিন্তু ওর সাথে কথা বলবো না, আমি বলে দিলাম। কথা না বললে নাই, ও বেশি ভাব নিলে আমি ওকে বলবো যে বাবা অসুস্থ, বাবার অসুস্থ খবর দিতে আসছিলাম। শুধু চানাচুর আর বিস্কিট দিয়ে ভাইকে নাস্তা দিব? আরো কিছু হলে ভালো হতো। এর চেয়ে বেশি কিছু আর দিতে হবে না। আর তোমার যদি ভালো লাগে তাহলে মোরগ পোলাও বানাও। এভাবে বলছো কেন? তিনি আজ আমাদের বাসার মেহমান।
মেহমানকে শরবত দেন, তারপর বিদায় করেন প্লিজ। ওই যে ভাইয়া মনে হয় চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? এখানে বসেন। আবার ফুটানি দেখায় মিষ্টি নিয়ে আসছে। তোমাদের বাসাটা ছোটখাটো হলেও সুন্দর আছে। আচ্ছা বিথি, তুমি কি আমাদের মাঝখানে এমন কাউকে চেনো যে বাসায় গেস্ট আসলেই তাকে দেখানোর জন্য বই খাতা নিয়ে পড়ার টেবিলে বসে যেত? আসলে সে সবাইকে বোঝাতে চায় সে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। দিদি, তাকে বলে দাও যে সে কাউকে দেখানোর জন্য পড়ে না, সে আসলেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কারো মতো গাধা না যে 260 টাকার কমলা 350 টাকা করে নিয়ে আসে। ওই যে হাতে যে মিষ্টিটা নিয়ে আসছে, এটার দাম 350 টাকা কেজি, সেই নিশ্চয় 500 টাকা করে নিয়ে আসছে। বিথি, তাকে বলে দাও এই মিষ্টি কেজি 600 টাকা নিয়েছে। তাহলে তুমি তাকে বলে দাও সে আরো 100 টাকা ঠকছে। ভেবেছিলাম 300 টাকার মিষ্টি সে 500 টাকা করে নিয়ে আসবে, কিন্তু না, তার তো ফুটানি অনেক বেশি, 600 টাকা করে নিয়ে আসছে। গাধা কথা। বিথি, তাকে বলে দাও আমি তার বড় ভাই, তাছাড়া আমি এখন এই বাসার গেস্ট। সে আমাকে এভাবে গাধা বলার রাইটস রাখে না, আর তাছাড়া তার আমাকে উচিত এখন ন্যূনতম সম্মানটা দেয়া। বিথি, তাকে সম্মান অনেক দিচ্ছি, এর চেয়ে বেশি সম্মান আমি আর দিতে পারবো না। আর এর চেয়ে বেশি যদি সম্মান দিতে হয় তাহলে যাও, ঝাঁটাটা নিয়ে আসো। বিথি, তাকে বলে দাও এভাবে অপমান করলে কিন্তু আমি এখন এই বাসা থেকে চলে যাব। এই তুই জানা তোরা আসতে বলছে কে? নিজের ইচ্ছে আসলে আবার নিজের ইচ্ছে যাইতে চাস? বিথি, তাকে তো ওয়েট 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 ওয়েট, ও ডিরেক্ট বলা শুরু করছে। ভাইয়া আপনিও ডিরেক্ট বলেন, আমাকে আর এর মধ্যে টেনেন না। তাই নাকি? এই আমার দিকে তাকা, তুই কি এখন আমার সাথে ডিরেক্টলি কথা বলছিস? হ্যাঁ বলতেছি তো, কোন সমস্যা? তুই কি চাস আমি এখন তোর এই বাসা থেকে চলে যাই? হ্যাঁ চলে যা, তোর আটকাইছে কে? ও ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। ভাই, নাস্তাটা খেয়ে যা। কি ব্যাপার, তোর চোখে পানি কেন? কই না তো। তুই কি এখন বাচ্চাদের মতো কাটবি? আমি তোকে অনেক মিস করি। সবকিছু কেন এমন হয়ে গেল ভাই? ছোট্ট একটা সংসার ভেঙে সব তছনছ হয়ে গেল। সংসার তো ভাঙতেই পারে, কিন্তু যদি মনের মিল থাকে তাহলে মনের বন্ধন তো কখনো ভাঙে না।